সকালবেলার এই ব্যাঙের ডাক আর পাখির ডাক শুনেই আর এত সুন্দর আবহাওয়াটা দেখেই বোঝা যাচ্ছে না যে বর্ষাকাল শুরু। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলার আবহাওয়া দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, একদম বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে কাল রাতে। আর মনে হয় পাথরও পড়েছিল হালকা হালকা। আর তার উপরে কালকে তো এই জমিগুলো একটু একটু করে চাষ করা হয়েছে, মাঝখানে একটা দুটো জমি চাষ করা বাদ গিয়েছে আর কি। আর রাতে কালকে ভূমিকম্প হয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত ছিল, রাত তখন 11টা বাজে। আমি না ঘুমিয়েই পড়েছিলাম, জুয়ের পাপা ডাকছে হঠাৎ করে যে ভূমিকম্প হচ্ছে, উঠো উঠো। তো তাড়াতাড়ি উঠলাম, উঠে দেখি যে সত্যিতেই ভূমিকম্প হচ্ছে আর ঘরটা একদম দুলছে। আর টিনের ঘর থাকলে তো টিনগুলো শব্দ হয়, বোঝা যায় আর কি। খাটের উপরে ছিলাম শুয়ে, তো খাটটা ঝাঁকাঝাঁকি করলে বোঝা যায়। সবাই উলুধ্বনি দিচ্ছিল। এইদিকে এসেই প্রথম দেখি যে ভূমিকম্প হলে উলুধ্বনি দেয়। তো তখন থেকে জানতে পারি, মানে উলুধ্বনি দিলেই যখন সবাই একবারে একসাথে দেওয়া শুরু করে তখনই বোঝা যায় যে ভূমিকম্প হচ্ছে আসলে। কিছুদিন আগে হয়েছিল একবার, হতেই থাকে মাঝে মধ্যে, তবে এবার একটু বেশি পরিমাণে অনেকক্ষণ পর্যন্ত হইল। যাই হোক, বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে বর্ষাকালের দিনগুলোর মতো। আজকের দিনটা রোদের ছিটে ফোটাও নেই, আজকে মনে হচ্ছে রোদ হবে না। এরকম আবহাওয়া থাকলে অবশ্য ভালো লাগে। চলো এখন বাড়িতে গিয়ে কাজকর্ম করি। কাল রাতে এত বৃষ্টি হলো, ক্ষেতের মধ্যে একদম সব জমিতে জল জমে আছে। আর ওকে বললাম যে দোকান থেকে একটু বন আর দুধ নিয়ে আসো, আজকে দুধ চা দিয়ে বন খাবো, ভালো লাগে। বন হচ্ছে দেখতে অনেকটা ব্রেডের মতো, কিন্তু গোল হয়, ভালো লাগে। এই দেখো জমিগুলো তো কি জল জমে আছে। এত ভালো লাগে বাড়ির পিছনের দিকে সকালবেলাটা আসলে। আর এই যে পাখির কিচির মিচির ডাক, কি সুন্দর ডাকছে দেখো। আর কয়েকদিন গেলে কলার মোচার জন্য কলা গাছগুলো দেখা যাবে না, মানে এত পরিমাণে কলার মোচা হয়। বললাম না বর্ষাকাল মানেই গরু ছাগলের খুব অসুবিধা। তো এই যে ঘাস পাচ্ছে না, তাই খড় খাচ্ছে গরুগুলো, কারণ বাঁধার জায়গাই নেই, চারিদিকে জল জমে থাকে ক্ষেতের মধ্যে। আর বর্ষাকাল মানেই শুধু যে পশু পাখির অসুবিধা হয় তা কিন্তু না, আমাদের মানুষদেরও কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। কেননা এই সময়টাতে কাজকর্ম মানুষের খুবই কম থাকে, বৃষ্টির জন্য কাজ বন্ধ থাকে। আর এই যে একটা কাজ ভিডিও করা, এই কাজটাতেও কিন্তু অসুবিধা হয়, কারণ বৃষ্টি হলে ভিজে ভিজে কাজকর্ম করতে অসুবিধা হয়, ভিডিও করতে অসুবিধা হয়। আর তার মধ্যে হচ্ছে নেটওয়ার্কের প্রচুর পরিমাণে সমস্যা থাকে, কারেন্ট থাকে না মাঝে মধ্যে 2-3 দিন। এই তো কয়েকদিন হলো আমাদের রান্নাঘরে একটা বড় গর্ত হয়েছে, ধারের মধ্যে চিকা করেছে গর্তটা। তো এই মাটি পড়ে পড়ে থাকে, কারণ প্রত্যেক দিন মাটি তুলে একটু করে। এবারে এই দিকে যদি বন্ধ করে দেই তাহলে আরও অন্যদিকে গর্ত করবে, এবার যে কোন দিকে করবে সেটা বলা বড় দায়। এই জন্য আর গর্তটা আমি বন্ধ করে দিচ্ছি না, ওভাবেই রেখে দিয়েছি। এখানে তো তবু গর্তটা সাইডে আছে, আর যদি অন্যদিকে করে, মানে যেখানে আমরা বসে খাই ধরো ওই জায়গাটাই করলো, ঘরের মেঝেটাতে যে বসে থাকি, তখন তো একটু ভয় লাগে, কারণ পাশে যেখানে বসি সেখানে যদি পাশে গর্ত থাকে, সাপ পোকামাকড় থাকতে পারে, তাই না? ইদানিং আবার একটু সমস্যা হচ্ছে, আমার মুখটা সকালবেলা উঠেই মাঝে মধ্যে ফোলা ফোলা লাগে। আবার মানে শুধু সকালবেলা না, মাঝে মধ্যে এমন হয় যেন চোখের গোড়গুলো কেমন যেন ফুলে থাকে, আবার মাঝে মধ্যে ঠিক মনে হয়। তবে মাঝখানে একবার ওরকম হওয়াতে ডাক্তার দেখাতে গিয়ে আমার 3-4 হাজার টাকা চলে গেল, কিছুই কিন্তু ধরা পড়েনি। নিজের শরীরের বা স্কিনের যত্ন তো কিছুই নেওয়া হয় না, না তো চুলের ঠিকঠাক মতো যত্ন নেই। এই জন্যই এই পরিস্থিতি, শরীর কখনো মানে খারাপ হয়ে যায়, কয়েকদিন পর পরে অসুস্থ মনে হয়। আমাদের মতো এত সাধারণ পরিবারে মানে ওই মাসের এই এতটুকু টাকার মধ্যে সংসার চালানো, প্লাস যেহেতু ঘরের কাজ চলছে, ঘরের কাজটা না হয় ছেড়েই দিলাম, কারণ সব সময় তো আর কাজ হয় না, তাই না? তো এই সামান্য টাকা দিয়ে সংসার চালানো, তার উপরে যদি এক্সট্রা একটা টাকা চলে যায় ডাক্তার দেখাতে গিয়ে, তো মাসের মানে চলাটাই খুব টানা খেঁচা পড়ে যায়। তো এই জন্য ডাক্তার দেখাতেও ইচ্ছে করে না, কারণ খরচ তো কম নয়, একটা সংসার চালাতে গেলে প্রচুর প্রচুর খরচ থাকে, তাই না? সমস্যা তো আমার প্রচুর আছে শরীরে, কিন্তু সেগুলোর আর ডাক্তার দেখানো না। শরীরের বলতে সব থেকে বেশি যেটা বর্তমানে সমস্যা সেটা হচ্ছে আমার মাথার সমস্যা।
জানি না কি হচ্ছে, মাঝে মধ্যে হুট করে মাথা ব্যথা উঠে যাচ্ছে। আর মানে মাথা ব্যথা হলেই কারো কথাই শুনতে ইচ্ছে করছে না, একদম চুপচাপ থাকতে ইচ্ছে করছে, মাথায় ধরে যেন কথাগুলো। সকাল নেই দুপুর নেই, যে কোনো সময় মাথা ব্যথা উঠে যাচ্ছে আর মনে হচ্ছে মাথাটা ভারী ভারী, কিচ্ছু ভালো লাগছে না। মাঝে মধ্যে তো মনে হচ্ছে মাথায় যেন বেশি পরিমাণে লোড পড়ে গেলে যেমন হয় না, সেরকম মনে হয় পাগল হয়ে যাব। যাই হোক, এদিকে কয়েকটা বাসন আমি মেজে ধুয়ে নিয়ে যাচ্ছি। আর জুই এসে আমাকে দেখো জোর করে বন নিয়ে এসেছে ওর পাপা। আমি বলছি এখন খাবো না, কাজ করতেছি, জোর করে একটু খাইয়ে দিয়ে গেল। ওর এই জিনিসটা ভালো লাগে, যে কোনো জিনিস ওর জন্য ওর পাপা নিয়ে আসলে একা কখনোই খায় না, একটু হলেও আমাকে ভেঙে দেয়। আর যদি আমি না খাই তখন কি করে বাকি বাচ্চাদের একটু করে হলেও দিয়ে খায়। বাড়ি থেকে বের করে নিয়ে যাবে, ওর জন্য কিছু নিয়ে এসে মানে রাখলে আর কি, ফল হোক বা যে কোনো জিনিস বের করে নিয়ে গিয়ে সবাইকে একটু করে দিবে আর খাবে। ওর এটা অভ্যাস, একা কখনোই খেতে পারে না। তো দেখো, গল্প করতে করতে এদিকে বাসনপত্রগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট। আর কলের পাড়ে একটু জল ঢেলে পরিষ্কার করে রাখি সব সময়, তাহলে কলের পাড়ের কাজগুলো করতে ভালো লাগে। আর রান্না বসিয়ে দিয়ে তো বারবার যাওয়া আসা প্রয়োজন পড়ে কলের পাড়, তাই না? তাই এক দু বালতি যখনই কিছু কাজ করি তখনই জল ঢেলে দিয়ে রেখে দিই। মোটামুটি অনেক দিন হয়ে গেল, এবার আরও একটু ব্লিচিং পাউডার নিয়ে এসে কলের পাড়টাকে পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে বন, ও যেগুলো নিয়ে আসলো বাজার থেকে। আমি একটু বড় সাইজেরটা নিয়ে আসতে বলেছি। ওই বড় সাইজেরটা একটা যদি একজন খাওয়া হয় একটু চা দিয়ে, 1 কাপ চায়ের সাথে, তাহলে কিন্তু একবারই পেট ভরে যায়। তো ও নিয়ে এসেছে আবার ছোট সাইজের। দেখতেই পাচ্ছ কতটা নরম। আগেকার দিনে মানে ছোটোবেলায় কিন্তু খুব খেতাম এগুলো, একটাই 1 টাকা করে নিত। কিন্তু এখনকার দিনে মানুষ খুব কম খায়, ব্রেডটাই বেশি খায়। তবে এখনও কিন্তু চায়ের দোকানগুলোতে, যারা চা খাওয়ার প্রত্যেক দিনের নেশা থাকে, চায়ের দোকানগুলোতে এগুলো পাওয়া যায়। কারেন্টের রান্না তবুও 2 বেলা করে করছি, দুপুরেরটা দুপুরবেলায় করছি, আবার রাতেরটা রাতেই করছি। কেননা ভাত রান্নার যে বাসনটা সেটা অনেকটা ছোট, তো 2 বেলার রান্না একসাথে করা যায়, কিন্তু ভাতগুলো না কেমন মানে দলা দলা বেঁধে থাকে। আর 1 বেলার জন্য রান্না করলে ঝিরঝিরে হয় ভাতটা, খেতেও ভালো লাগে। তবে 2 বেলার জন্য রান্না করা আবার ভালো, কারণ আকাশ যে এখন খারাপ পরিস্থিতি, মানে রাতের বেলা করে কারেন্ট থাকে না। তো এই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি 2 বেলার রান্না একবারেই করতে। আর দুপুরবেলাটা এমনিতেই সময় পাওয়া যায় না, অনেক কাজ থাকে সকালবেলা থেকে, অর্ধেক টাইম তো মেয়ের পিছনেই যায়। তো এই জন্য আর কি উনুনে রান্নাও করা হয় না। প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ সিটে ফোটা জল ভরে আছে। এই জলটা কিন্তু সব ঘরের ভিতরে ঢুকতো যদি এই পর্দাটা দেওয়া না থাকতো। তো ভালোই হয়েছে না পর্দাটা দিয়ে। এই যে খুলে দিলাম আমার ছোট্ট কিচেন, স্পেশাল কিচেন। ভাগ্যিস প্রথমেই ঘরের কাজ শুরুর আগেই 1 ট্রাক পাথর নিয়ে রেখে দিয়েছি। এই পাথরগুলোই এখনও কাজে লাগছে। আর তখন যদি ওই টাকাটা দিয়ে আমি পাথরটা নিয়ে না আসতাম, হয়তো কিছু না কিছু কারণে খরচ হয়েই যেত। কিন্তু এখন কিন্তু প্রচুর পাথরের এই যে প্রয়োজন, আরও পাথরের কাজ আছে পিলারগুলো ঢালাই দিতে গেলে। সেটাই জুয়ের পাপাকে বলি যে দেখো তো, তখন যদি পাথরটা নিয়ে আসে রাখা না হতো। আর ওই যে ঘরের কাজ শুরু করলাম, শুরু করার যে টাকাটা প্রথমের, সেটাই কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করে রেখেছিলাম। কারণ বারবার জুয়ের পাপা নিয়ে খরচ করতে চেয়েছিল, আমি একদমই দেইনি। এর জন্য আমাকে কতটা ঝামেলা করতে হয়েছে ওর জন্য, যে না আমি আগে ঘরের কাজটা শুরু করব, তারপরে বাকিটা দেখা যাবে। তো সেই দিনগুলোর কথা ওকে যখন বলি যে দেখো তো, তখন যদি শুরু না করতাম তাহলে এতটুকুও হইতো না, তুমি তো অন্য কাজে খরচ করে দিতে চাও। আহ্লাদ করে উড়িয়ে দিতে চাইলে তো সব কিছুই মানে 1 মিনিটেও লাগে না, লাখ টাকাও 1 মিনিট লাগে না, তাই না? আমি চাইলে ঘরের কাজ শুরু না করে ওই টাকা দিয়ে আমার জন্য ড্রেস, শাড়ি, তারপর অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু কিনতে পারতাম, নিজের শখগুলো পূরণ করতে পারতাম। কিন্তু ভেবে দেখলাম না, আমাকে আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে হবে। প্লাস এই যে এতটা অসুবিধা করে থাকতে হয়, ঘরে জল পড়ে, তারপরে অনেক অসুবিধা হয়, সেগুলো কাকে মানে সম্মুখীন হতে হয়? আমাকেই সম্মুখীন হতে হয়। কারণ সারাটা দিন একমাত্র আমি ঘরটার ভিতরে থাকি, বাড়িটার ভিতরে থাকি। আর ও তো বাজারে এদিক সেদিক ঘুরে বেড়ায়, না হলেও টাইমটা কেটে যায়। কিন্তু বাড়িতেও থাকে, এমন না যে বাড়িতে থাকে না, সারাটা দিন বাড়িতেও থাকে। কিন্তু তারপরেও দেখবে বাড়ির বউদেরই তো সবসময় থাকতে হয় ঘরের মধ্যে, তাই না? আর ঘরের কাজগুলো তো সব আমাদেরই করতে হয়। তো সেখানে গিয়ে আমাদেরই অসুবিধায় পড়তে হয়। আত্মীয় স্বজন আসলে পরে খাবার দাবার দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই অসুবিধায় পড়তে হয়, একটা ভালো ঘর না থাকলে। তো আজ এখানে আবার আমি ঘরটা একটু সিমেন্ট দিয়ে মুছে নিচ্ছি। সেদিন তো সিমেন্ট দিয়ে মুছেছিলাম, তবে পাতলা করে মুছেছি, আজকেও পাতলা করে মুছে নিচ্ছি। ভাবছি 2-1 দিন এভাবে পাতলা করে মুছলে শক্ত হয়ে যাবে।
আর তাহলে কেঁচোর মাটি তোলাটা বন্ধ হবে আর কি। আর দেখো গরম জল দিলে নাকি কেঁচো মাটি তোলা বন্ধ হয়, কিন্তু তাতে কী হবে, কেঁচোটা করে মরে যাবে হয়তো, আমার মনে হয়, গরম জল বা গরম ভাতের মাড়ি দিলে। যাই হোক, রান্নাঘরটা এখানে মুছে নিলাম, তো ভাবলাম থাকার ঘরটাও মুছে নিই। আর থাকার ঘরের আর কইটুকু জায়গা, তাই না, এই যে এক নিমিষে মোছা শেষ হয়ে যায়। আগে সামনের দিকটায় মুছে নিচ্ছি, কারণ জুইয়ের পাপা গিয়েছে সেন্টারে, আসলেই আগে ঘরের ভিতরে ঢুকবে, তো ওরা আস্তে আস্তে এদিকটা শুকিয়ে যাবে। আর সকালবেলার আবহাওয়াটা কিন্তু একদমই ঠান্ডা ছিল, রোদ একদমই ছিল না, তবে এখন যেহেতু রোদ উঠছে, মুছে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এতদিন ধরে ঘর মুছি সিমেন্ট দিয়ে, কোনোদিনও কিন্তু হাতে প্লাস্টিক বাঁধি না। প্রথম 2-1 দিন বেঁধেছিলাম, কিন্তু আমার সুবিধার লাগে না। তো আবার এই যে আজকে প্লাস্টিক বাঁধলাম, কারণ এবারে লক্ষ্য করে দেখি হাতের চামড়াটা খারাপ হয়ে যায়। সাথে সাথে তো বোঝা যায় না, কয়েকদিন গেলে পরে বোঝা যায়। যদিও বা আমার এই ছোট্ট ঘর বারান্দাটা মুছতে বেশি একটা সময় লাগে না, কিন্তু তারপরও হাতে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বেঁধে নিলাম। অনেক দিন ধরে শোকেসটা সেভাবে ঝাড়া মোছা করা হয় না, ভাবছি এবারে শোকেসটা একদিন ধরে একদম সব জামা কাপড় বের করে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। ভেবেছিলাম জুই সেন্টার থেকে আসলে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে পড়তে বসাবো। এই যে গিয়েছে সকালবেলাতেই 9:30তেই, তারপর তো একদম 12টায় বাজতে চললো, কিন্তু তারপরে আর ওদের দুইজনের দেখা নেই। আর বেশি বেলা হয়ে গেলে পরে আর পড়াইতে ভালো লাগে না, আর বাচ্চাও পড়তে চায় না, তাই না। তো এদিকে উনুনটাও একটু সিমেন্ট দিয়ে মুছে নিলাম, যেহেতু সাইডেই রাখা থাকে। আর এই যে গতকাল এত পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টির জল ছিটে পড়ে পড়ে হালকা ভিজে গিয়েছে। এমনিতে বৃষ্টি হলে নর্মালি ভিজে না, কিন্তু বৃষ্টির সাথে হাওয়া হলে, যখন সাইড দিয়ে বৃষ্টিটা পড়ে তখন ভিজে যায়। আর রাখবোই বা কোথায়, এই ছোট্ট বারান্দাটা এমনিতেই ভরে থাকে, তার উপরে ঘরের ভিতরেও এক সাইডে খড়ি, গ্যাসের সিলিন্ডার, তারপরে ঝুড়ি, বাসন, চালের ড্রাম সব দিয়ে একদম ভরে আছে। এতটা ফাঁকা ছিল নতুন অবস্থায়, ধীরে ধীরে ভরেই যায় ঘরগুলো, কেন জানি না। এই যে সবে এখান থেকে 2 দিন হলো বস্তাটা সরিয়েছি, আবার একটা আলুর বস্তা নিয়ে এসে রেখে দিয়েছি। আর আমার এই ছোট্ট বাগানের সামনে, তোমরা বারান্দার সামনে যে বস্তাগুলো রাখা আছে, তা এর মধ্যে কিন্তু চারা গাছ লাগানো আছে। অনেকেই বলো কমেন্ট করে, যেগুলো সরিয়ে রাখতে দেখতে ভালো লাগবে, কিন্তু কি বলো তো, বেগুনের চারাটা তো এই জন্য ওই ওয়ালের উপরে না রেখে নিচে রেখে দিয়েছি। এর আগের আমাদের বড় বেগুনের চারাটা দেখলাম যে মাটিতে রাখাতে কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়েই উঠেছে, তাই এই চারাটাও মাটিতেই রেখে দিয়েছি। আর তার সাথে পুঁইশাকের চারাটা, যে কোনো গাছ বস্তার মধ্যে রাখো আর ঝুড়ির মধ্যে রাখো, ওই ওয়ালে তুলে না রেখে যদি মাটিতে রাখা হয় তাহলে আরও তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর শেকড়টা একদম মাটির ভিতরে চলে যায়। লক্ষ্য করে দেখবে যে মিষ্টি কুমড়া চারাটা এই জায়গাটায় ছিল, সেটাও কিন্তু ওই মাটিতে রাখা ছিল বলেই অনেক তাড়াতাড়ি বড় হয়েছিল। যাই হোক, এখানে এই যে জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো ধুয়ে নিলাম। প্রত্যেক দিন একটা দুটো হলেও আমি জামা কাপড় ধুই, না হলে কেমন যেন মনে হয় যে অনেক কিছু কাজ যেন বাকি আছে, আর ধোয়াধুয়ি তো করতেই হয়, তাই না, প্রত্যেক দিন। তো এখানে বিছানার চাদরটা আজকে ধুয়ে দিলাম। বেগুনের চারাটা আবার হিলে গিয়েছে একদম, একটা লাঠি দিয়েছিলাম ওখানটায়, কিন্তু ওই যে গাছটা কয়েকদিন শুকিয়ে যাচ্ছিল, তাই লাঠিটা সরিয়ে রেখে দিয়েছি। যেহেতু সকালবেলার বাসি কাজগুলো আজ তাড়াতাড়ি কমপ্লিট হলো, তো তাড়াতাড়ি স্নানটা করে ওদিকে ভাতটা বসিয়ে দেবো ভাবছি। তো এখন বাজে 11টা, সকালবেলা সমস্ত কাজ সেরে ঘর মোছা কোছা সব কমপ্লিট করে, বিছানার চাদর কালকে তুলে রেখে দিয়েছিলাম, ওটা ধুয়ে দিলাম। এই যে সবে আসলাম স্নান করে। আর জুয়ের বাবা সেন্টারে গিয়েছে, এখনও আসেনি, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরে রান্না বসাবো। দুপুরবেলার জন্য রান্না করতে হবে, তো আগেই যেহেতু আমার সব কাজ কমপ্লিট হলো। আর আজকে দেখো ঘর মুছলাম, আজকেও আকাশটা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমি যেদিন করে ঘর মুছি সেদিন করে এরকমটা হয়। আমার ক্রিম অনেক দিন থেকেই নিয়ে আসা হয় না, তাই জুয়ের ক্রিমটাই আমি ব্যবহার করছি। এই যে এখানটা শুধু একটু জল দিয়েছি, তো হালকা ভেজা আর হালকা শুকনো। আর আমি একটা অনলাইন থেকে কুর্তি নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো, হয়ে গেল অনেক দিন, কিন্তু ভিডিও যে করব সেটাই আর মনে থাকে না। নতুন জিনিস আগে কি করতাম, নতুন জিনিস নিয়ে আসলেই আগে এতটা উৎসাহ যে পরে আগে দেখি কেমন লাগছে, একটু মনে হয় ফিটিং করে নিতে হবে। তবে কুর্তিটা বেশ সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, আগে চুলটা চিরুনি করে নেই। কালকে জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেন্টারের সময় কয়টা, বলছিল 9:30 থেকে 10:30টার সময় কমপ্লিট হয়। তাই দেখো 10:30 পার হয়ে গেল, এখনও আসেনি।
আর জুয়ের ফল নিয়ে আসার কথা ছিল। সেদিন যে দিদিটা আসলো জুয়ের হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে গিয়েছিল চকলেট খাওয়ার জন্য, কিন্তু চকলেট তো খাওয়াবো না, তাই ওর জন্য ফল নিয়ে আসার জন্য এই যে কালকে বলেছিলাম নিয়ে আসিনি, আকাশ খারাপ ছিল, তাড়াতাড়ি চলে এসেছে, তাই আজ সকালবেলা জুইকে নিয়ে গেল। চুলটা দেখো ভালোই বড় হয়েছে, তবে হ্যাঁ পাকা চুলগুলো আরো বেরিয়ে গিয়েছে, এই যে আর একটু কালার করতে হবে। এই যে কুর্তিটা বেশ সুন্দর, মানে গরমের জন্য একদম পারফেক্ট। আমার সব কুর্তি পিছলা টাইপের, তো গরম এসেছে এবারে, তো ওগুলো পরাই যায় না, এত গরম লাগে, তাই এটা হইলো অনেকদিন, মোটামুটি লং আছে ভালোই। এই যে দেখতে পাচ্ছ, এই কুর্তিটার দাম হলো 350 টাকা, মানে 229 টাকা না কত, 310 টাকা ছিল, কিন্তু শিপিং চার্জ সহ এই যে 350 টাকা। খুব সুন্দর কালারটা, কিন্তু ক্যামেরাতে একটু হালকা লাগছে দেখতে, কিন্তু অরিজিনালে খুব সুন্দর। আর হাতের দিকটা দেখো এতটা লুজ, একটু কাটা আছে হাতের দিকটা। চারিদিকে চিন্তা করতে গিয়ে নিজের কথা সেরকমভাবে একটা ভাবা হয় না, তাই ভাবলাম নিজের জন্য এবারে কিছু কেনাকাটা করা দরকার, আর তার সাথে মেয়ের জন্য, জুয়ের পাপার জন্য কিনতে হবে ধীরে ধীরে। তবে এই মাসের পেমেন্টটা পাবো তারপরে। তবে এই কুর্তিটা এই ভেবে আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো তখন শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, এই যে এখন শেয়ার করছি। আর এই যে বৃষ্টি পড়ছে বলে জামা কাপড়গুলো ঘরের ভিতরে রেখে দিচ্ছি, ভিজে যাচ্ছে, শুকনো জামা কাপড় কিছু আছে। মাঝে মধ্যে নতুন নিজের জন্য কিছু কেনাকাটা করলে মনটা বেশ ভালো লাগে, মনটা ফুরফুরে লাগে, নিজের মানে খুশি লাগে আর কি। এই দেখো এতগুলো পুঁইশাকের চারার মধ্যে এই 2টা চারা সবে একটু বেড়ে উঠেছে। কমপ্লিট। এই বরবটিগুলো এখনো আছে, কারণ করলা কেটেছিলাম, করলাগুলো নষ্ট হয়ে গেল, ভাজাই খাওয়া হলো না, আর বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। টাটকা সবজি দিয়েছে, আর দেখো একদিনে আর কত সবজি খাবো, তো অল্প অল্প করে খাচ্ছি। আজকে ভাবছি বরবটিগুলো কেটে ভাজা করি। চলো, ইন্ডাকশনের রান্না, তাই বেশি একটা পদ রান্না করার চেষ্টাও করি না, ওই 1-2 পদ রান্না করে চলে যায় আর কি। আর বেশি কিছু রান্না করার জন্য জোগাড় করলে পরে এই যে এরকম হয়, 1-2টা রান্না করতে এদিকেই অনেক সময় লেগে যায়, তো পরে আর রান্না করতে ইচ্ছে করে না। ইচ্ছে করলেও সময়টা আর থাকে না, কারণ শুধুমাত্র রান্নাটাই তো কাজ না, তাই না, আরও অনেক কাজ থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও দেওয়ার একটা চিন্তা থাকে, ভিডিও শ্যুট করার একটা চিন্তা থাকে। এই চিন্তাগুলো না থাকলে কিন্তু যত ইচ্ছে সারাটা দিনে রান্না করো আর খাও, আর কিছু সেরকম একটা কাজ থাকে না। কারণ রান্না করলেই শুধুমাত্র বাসন মাজা ধোয়া এগুলোই কাজ বেরোয়, আর যেহেতু আমাদের ক্ষেতের কাজও নেই সেরকম একটা, আর ভিডিও করি বলেই কিন্তু অনেক সময় লেগে যায় আর অনেক কাজ থাকে। উনুনের রান্না আবার বেশি তাড়াতাড়ি হয়, এই জন্য উনুনে অনেক পদ রান্না করতেও বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, এখানে বরবটির মাথাগুলো আমি ফেলে দিয়ে এই যে কেটে নিলাম একদম ছোট ছোট করে। আর কাটারিটা এত চোখা হয়েছে যে যদি হাত দিয়ে কাটি এই বোর্ডটার মধ্যে না কেটে, তাহলে আমার আঙ্গুলের একটু হলেও মানে কেটে যায় আর কি। আমি কত কাজ করলাম, বৃষ্টিও আসলো, লিচু এখন দিল না, এবার একটাই আনারস ছিল দোকানটা, ছোট আনারস। বৃষ্টি পড়ছে, তুমি বৃষ্টিতে বাচ্চাটাকে কোথায় কোথায় ভিজে নিয়ে বেড়াচ্ছ। আর এখানে আছে খিচুড়ি নেই কেন? আর ডিমের ভাত, হাতে দাও ওকে খাও। হ্যাঁ লিচুগুলো ছুলে রাখো, দিব তো, আগে আসলা হাত মুখ ধুয়ে আসো, রেস্ট করো, দেবো তো। দেখো এদিকে ফল আনতে গিয়েছে, ওইদিকে সেন্টারে গিয়েছিল, আজকে নাকি খিচুড়ি দেয়নি, ভাত দিয়েছে, আর ডিম আর কি আলুর ঝোল। ও তো ডিমের ঝোল, হ্যাঁ পাতলা করে ডিম আলুর ঝোল। আর হলো একটা আমি খাই আর একটা আমার মোস্তান খাও। আর মোস্তান দুইটা আমি খাবো। দেখি কেমন লিচুগুলো। আরে বেশি ছোট হলো সেগুলো, বেশি যে থাকে না আরো। ভালোই আছে তো। বীজ বের করে দিও। ভেবেছিলাম যে ডিম আর খিচুড়ি দিবে, তাড়াতাড়ি এসে একটু খেয়ে নেবে, তাহলে পেটটা ভরা থাকবে সকালবেলাটা। কিন্তু এবার ভাতটা মানে শুকনো ভাত হয়ে গিয়েছে, তো এই জন্য বেশি একটা খেতে চায়নি। ডালটা যেহেতু ভাতের মধ্যেই দিয়েছে, তবুও ডিমটা খেলে আর 1-2 কাজ খেলে পেটটা একটু ভরা থাকবে। আমার রান্না হইতে একটু তো দেরি লাগে,
তো এই জন্য দিয়ে দিলাম ওকে ভাতটা, খেয়ে তারপরে এদিকে একটু ফল কেটে দেবো। ফলের মধ্যে এই 2-3 দিন ধরে ওর আনারসের বায়না। দোকানে নাকি এই একটাই আনারস ছিল কাঁচা, তবুও তো এই আনারসটা দেখেই ও বলছে যে এটাই নিবে। তাই অন্য ফলের থেকে আনারসটাই ওর চোখে পড়েছে, তাই ওই কাঁচা আনারসটাই নিয়ে এসেছে। মানে বেশি একটা কাঁচাও না, আধ পাকা আর কি। তারপরে ওর বাবা এদিকে ওকে আনারসটা কেটে দিল, ওই যে বসে খাচ্ছে। আর আমি এদিকে বরবটি ভাজাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। ভাত রান্না কিন্তু হয়েছে। ভেবেছিলাম হয়তো ওইদিকে বাজার থেকে সবজিও নিয়ে আসবে, কিন্তু ও সবজি নিয়ে আসেনি, এমনিতে শুধু ফল নিয়ে এসেছে। তো এখন আবার চলে গেল বাজারে সবজি আনতে। কেমন শোনা, মিষ্টি আছে আনারসটা? খুব সুন্দর মিষ্টি। 2 দিন ধরেই ওর বায়না ছিল আনারস খাবে, তাই আজকে এনে দিয়েছি, খাও তুমি। বরবটি ভাজাটা আমার বরাবরই খেতে ভালো লাগে, তো এই জন্য কিন্তু আমাদের গাছের দেখো বরবটিগুলোকে আজকে খুব মিস করছি। এত সুন্দর বরবটি দেখে, এতগুলো কিন্তু আমাদের গাছ থেকেই হয়ে যেত যদি থাকতো গাছগুলো। তো খুব মনে পড়ছিল আর কি, কি সুন্দর করে আমি সবজিগুলো তুলতাম। যাই হোক, এখানে ভাজা আমার কমপ্লিট। বরবটি ভাজাটা যতটা সময় নিয়ে একটু বেশি করে তেল দিয়ে কম জাল দিয়ে করা যায় ততই কিন্তু ভালো লাগে খেতে। বরবটি ভাজা করলাম আর ভাত করলাম। এবারে ও বলছে যে মাছ খাবে। ওরে বাবারে, পাকা চুলগুলো সেই বেরোচ্ছে। মাছ খাবে, তো চাকা মাছ নিয়ে আসতে বললাম, চাকা মাছ না নিয়ে এসে বাটা মাছ নিয়ে এসেছে, বাটা মাছ খাবে। অনেকদিন থেকে খাই মাছ। কয় টাকার মাছ এখানে? 70 টাকা। এতগুলো কেন একসাথে আলাদায়? রাত্রি না লাগবে। প্যান্টটা, জিন্স প্যান্টটাও খুলো নাই। আরে গেলাম বাজার, মাছটা নিয়ে। আমার ওইদিকে ভিডিওর কাজ ছিল বলে ও কিন্তু মাছটা কেটে ধুয়ে এনে দিল। এবার লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিয়ে তারপরে আমি ঝোল বানাবো। আর আজকে একটু বেশি করে মাছ নিয়ে এসেছে, কারণ একবারে 2 বেলাকার হয়ে যাবে তাহলে। আর একবেলা রান্না করলে পরে আর একবেলার জন্য চিন্তা থাকে যে রাতে কি খাবো, তাই না? চেষ্টা করি মাঝে মধ্যে যখন বেশি করে সবজি থাকে, ভাতটা একবেলার জন্য বানালেও সবজিটা 2 বেলার জন্যই বানিয়ে রাখি। তাহলে ভাতটা করতে তো আর বেশি সময় লাগে না রাতে। চলো, এদিকে মাছটা মেখে নেওয়া হয়েছে, এবারে কড়াই বসিয়ে দিয়েছি। মাঝখানে তো অনেক দিন ধরে সেইভাবে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি। আমারও বেশ ভালো লাগে আমার রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। যদিও বা রেসিপি শেখানোর জন্য নয়, কারণ আমি নিজেই ভালো জানি না, তবুও আমার সিম্পল লাইফস্টাইলে কী রান্নাবান্না করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তাই ডাল হোক আর আলু সেদ্ধ হোক, যেটাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আগে কিন্তু যখন নতুন ভিডিও করতাম একটু কেমন যেন লাগতো, বেশিরভাগ মানে দিনে ডাল করলে বা আলু সেদ্ধ যখন করতাম ভাবতাম এটা আর কী এমন রান্না যে শেয়ার করব। আর মানুষে বা কী বলবে যে আলু সিদ্ধ ভাত প্রত্যেক দিন খায় বা ডাল প্রত্যেক দিন খায়। কিন্তু তোমরাই অনেকেই কমেন্ট করে বলতে যে তুমি যেটাই রান্না করো না কেন প্রত্যেক দিন আমাদের সাথে শেয়ার করো। আর তাছাড়া ভেবে দেখলাম সত্যিতে আমার ভিডিওটা না হলে অনেক ছোট হয়ে যায়। তো একসাথে এত মাছ ভাজা হচ্ছিল না, তাই অর্ধেক করে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোতে না মাছের থেকে মানে কাঁটাটাই বেশি থাকে, তবে মাথাগুলো বেশ ভালো লাগে খেতে, তাই না? আমার তো ভালো লাগে। তো আমি চলে আসলাম বেগুন কাটতে, কারণ আজকে যেহেতু মাছ নিয়ে এসেছে ভাবছি যে গাছের বেগুন তুলে সুন্দর করে মাছের ঝোলটা বানাবো। তো দেখো আজকে কিন্তু প্রচুর বেগুন আছে, প্রচুর বেগুন হয়েছে, বড় হয়েছে। কিন্তু এতগুলো কাটতে হবে না কিন্তু। অনেক দিন পর আজকে আমার সবজি বাগানের সবজি তুলে এই যে মাছের ঝোল বানাবো। দেখে বুঝতে পারছো তো ডাটাগুলো কতটা শক্ত। কাঠারি দিয়ে কাটছি তবুও ভালোভাবে কাটা যাচ্ছে না, একদম ডিমের মতো। এই জন্যই আগের থেকে সব কিছু রেডি করে রান্না করলে তাড়াতাড়ি হয়। এই যে এখন উনুনটা বন্ধ রেখে আবার এইদিকে কাটাকাটি করছি সবজিগুলো। আর সত্যি কথা বলতে আজকে যদি ঘর বারান্দাগুলো না মুছতাম তাহলে এতক্ষণে আমার রান্নাও হয়ে যেত আর খাওয়া দাওয়া হয়তো কমপ্লিট হয়ে যেত। যেহেতু মাছের ঝোলে দেবো তাই একটু বড় বড় করেই রেখে দিলাম, আর এরকম আলু যেভাবে কাটি মাছের ঝোলে দেওয়ার জন্য ওইভাবেই রাখলাম পিস। মাছের ঝোলের মধ্যে বেগুন 2 ভাবে দেওয়া যায়। একভাবে তো সবজির মতো করে বানিয়ে তারপরে মাছগুলো দিতে হয়, আর একভাবে হচ্ছে এই যে আগের থেকে বেগুনটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে রেখে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বেগুনগুলো দিই। বেগুনগুলো যদি না কেটে গোটা এইভাবে লবণ হলুদ দিয়ে ভাজতাম তাহলে অবিকল ডিম মনে হতো, তাই না? তো যাই হোক, এই যে বেগুন ভাজা আমার কমপ্লিট, নামিয়ে নিলাম। এবারে মশলাটা কষিয়ে নেব।
আর এই সামান্য মশলা এই বড় জগের মধ্যে একদম ভালোভাবে বাটা হয় না। মাছের ঝোল আমার একদম রেডি। তারপরে মশলাটা সহ বেগুনটা একটু ভেজে কষিয়ে নিয়ে মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এই বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার ভেজে রেখেছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হলো। তো তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম আর কয়েকটা এই যে রেখে দিলাম ভাজাতেই। এবারে একটু জাল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে আজকের মাছের ঝোল, বরবটি ভাজা। মাছের ঝোল তো ভালোই বানাও তুমি, দেখা যাক কিরকম হয়েছে, টেস্ট করে দেখি। তো পেঁয়াজ খেতে পছন্দ করি তাই পেঁয়াজ নিয়ে। তো খাওয়া দাওয়া করে উঠেই দেখি যে আবার আকাশটা খারাপ করলো, মানে বৃষ্টি নামছে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। তাই তাড়াতাড়ি করে আবার ঝটপট জামা কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি। এই যে কতবার যে বের করে দিতে হয় আর ঢুকাইতে হয়। তো যাই হোক, এদিকে ও আলুগুলো বস্তার মধ্যে ভরে নিচ্ছে। আজ কিন্তু একদম ভালোভাবে আলুগুলো শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো একটু মেলে রাখলে তো ভালো থাকে, পচে যায় না। শুভ সন্ধ্যা। এই যে সকালবেলার দিকে 11টার দিকে দেখতে পেলে কতগুলো ফল ছিল, লিচু ছিল, তারপর আনারস ছিল। আনারস খাওয়া হয়েছে, জুই খেয়েছে, লিচুও খাওয়া শেষ। লিচুটা আমিও খেয়েছিলাম, ভালো লেগেছে, দারুণ মিষ্টি, মুম্বাই লিচু। তো এখানে শুধু আমগুলো পড়ে আছে, এখন আম কাটবো আমি, কারণ জুই আম খেতে যাচ্ছে। তো ওকে আম খাইয়ে দিয়ে তারপরে বই নিয়ে বসাবো। কি সুন্দর সেন্ট উঠছে। আজকে জুইয়ের বায়না হচ্ছে, সন্ধ্যাবেলা ও আম দেখেছে আর দুধ দেখেছে, তো বলছে যে আম আর দুধ আর কি নাকি বাদাম কাজু কিশমিশ মিক্সচার মেশিনে ওকে মানে জুস বানিয়ে দিতে হবে একসাথে। তো আমার মনে হয় ওইভাবে করলে দুধটা কাঁচাই দেয় সম্ভবত, কিন্তু আমি একটুখানি জাল দিয়ে নেব। আর এই যে আমটা কেটে আমি জুইয়ের কথা মতোই কিন্তু মিক্সচার মেশিনে সব একসাথে জুস বানাবো ভাবলাম। কিন্তু তারপরে ভাবলাম একটু চিরা যদি দেই ওর মধ্যে, তাহলে ওর পেটটা একটু ভরা থাকবে। তাই একটুখানি চিরা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। 1টার মতো আম কেটে নিয়েছি, আর দিয়েছিলাম সামান্য একটু চিনি, কিন্তু দারুণ লেগেছে খেতে। এই যে নেমেছে বৃষ্টি। রাতে আর কারেন্ট ছিল না বলে বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি। আজ ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে পর্দাটা দিয়ে দিলাম, না হলে বৃষ্টির জল ছিটে পড়ছিল ঘরের ভিতরে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।